তো হ্যালো এভরিওয়ান, তো আজকের এই ভিডিওটাতে আলোচনা করব আমরা এসএসসি এমটিএস 2024-এর অলরেডি অ্যান্সারকে দিয়ে দিয়েছে। তোমরা সবাই নিজের রেজাল্টও চেক করে নিয়েছো। তো যে দুর্নীতি হয়েছে আশা করি সবাই দেখেছো। সেই দুর্নীতি নিয়ে অনেকেই ভিডিও বানিয়েছে। তো সেই দুর্নীতির আপডেট কি, মানে কোনো কিছু কি মানে আপডেট বেরিয়ে এসেছে, তাদের কি কিছু হয়েছে? তো এখনো পর্যন্ত কিন্তু মানে র্যাঙ্ক মিত্র ডেটা অনুসারে 40+ স্টুডেন্ট যারা অনলাইনে এসে চেক করেছে তাদের অ্যান্সার কি। এমন অনেক স্টুডেন্ট আছে যারা ভয়ে চেক করেনি, ওরা অলরেডি টাকা দিয়ে করেছে, সেই ভয়ে ওরা নিজে ম্যানুয়ালি ক্যালকুলেট করে নিয়েছে। কি দরকার আছে ভাই অনলাইনে এসে নিজের ডেটা পাবলিশ করার? ওরা করেনি। তো এরকম স্টুডেন্ট তোমরা 100+ তো ধরেই নাও, ঠিক আছে। বাকি তো 135-এর উপরেও মানে প্রচুর স্টুডেন্ট, প্রায় 500 কাছাকাছির স্টুডেন্ট মানে স্কোর করেছে। আর এদিকে তুমি এভারেজ স্কোর দেখো মানে কতটা লো। আর 2024-এর রেজাল্ট দেখো তুমি, কতজন স্টুডেন্ট 150-এ 150 পেয়েছে। 2024-এ তো মানে এত সহজ প্রশ্ন এসেছে, মানে ইংলিশ তো জলের মতো সোজা দিয়েছে। আর এবারে 2025-এ দেখো তুমি কত হার্ড প্রশ্ন, তারপরেও কতগুলো স্টুডেন্ট মানে 150-এর মধ্যে 150। তারপরেও কিছু কিছু স্টুডেন্ট বলছে হ্যাঁ পড়লে সবাই পারবে। হ্যাঁ ভাই, মানে এই কিছু নতুন নতুন স্টুডেন্ট আমার এখানেই কমেন্ট করেছে যে পড়লে কেন হবে না। হ্যাঁ পড়লে ভাই বিরাট হবে। তুমিও লেগে যাও, তুমি আগে নিয়ে আসো 150-এ 150, তারপরে এসে কমেন্ট করো, ঠিক আছে। ওই নতুন নতুন ফিল্ডে এসে মানে ফালতু কমেন্ট করে কোনো লাভ নেই, আগে নিজে পেয়ে দেখাও তারপরে মানবো। তো এখন মানে দুর্নীতির আপডেট কি, এখন দুর্নীতির আপডেট কিন্তু মানে খুবই খারাপ আর কি। ওই দু একজন টিচার সেই নম নম শুদ্ধি কলা খাবার বুদ্ধি ভিডিও বানিয়ে নেই শেষ, ওরা চলে গেছে। মানে যে স্টুডেন্টের জন্য কিছু স্টেপ নিবে, কিছু টুইটার ক্যাম্পেইন, সেরকম কিন্তু কিছুই না, ঠিক আছে। জাস্ট মানে অনেক স্টুডেন্ট কমেন্ট করছে ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে বা পার্সোনালি মেসেজ করছে, সেই জন্য ফর্মালিটিস যে মানে একটা ভিডিও বানিয়ে দেয় যাতে মানে স্টুডেন্ট গুলো মানে বেশি ইয়ে করতে না পারে আর কি, বেশি কিছু বলতে না পারে যে হ্যাঁ আমাদের টিচার আমাদের জন্য ভিডিও বানিয়েছে, এটাই। আর মানে আর অন্য কিছু নেই আর কি। তো এই হচ্ছে মানে এখনকার আপডেট, ঠিক আছে। এটা আর কিছু হবে না এতে। তো মানে কাট অফ আমি যেটা এক্সপেক্ট করেছি, যাদের 90 আছে মানে সিলেকশনের সম্ভাবনা ছিল, এখন কিন্তু মানে সেই ইয়েটা অনেকটা কম আর কি। এখন কিন্তু কাট অফটা একটু বেশি যেতে পারে, কারণ এই যারা দুর্নীতি করেছে এরা তো মানে 150-এ 150 পেয়েছে। ওদের যদি একদম ইজি শিফট হয় তাও তো ওরা সিলেকশন হয়ে যাবে। হাইয়েস্ট কত 20 নাম্বার নেগেটিভ হবে, তাও তো ওদের 130 থেকে যাচ্ছে। আর 130 নাম্বার মানে তুমি যে কোনো স্টেটে চান্স পেয়ে যাবে, তোমার কোনো প্রবলেমই হবে না। তো এই হচ্ছে মানে কি আর করা যাবে, এতে কিছুই করার নেই। আর সব টিচার তো এখন মানে নতুন নতুন কোনো মানে পলিটিক্সের আপডেট এলে সেটা নিয়ে খুব বিশাল বড় ভিডিও বানিয়ে দিচ্ছে। আর এখানে চিটিং হয়েছে সব বড় বড় টিচারের মানে মুখ একদম থাপা হয়ে আছে, ঠিক আছে, একটা কথাও বলছে না। আর নিজে যখন এই যে কিছু এই এমটিএস পরীক্ষা হয়ে গেল, দেখবে আর দুদিন পরে সবাই নিজের নিজের ব্যাচ লঞ্চ করে দিবে যে আসো 2026-এর জন্য তুই মানে প্রিপারেশন শুরু করে দাও। অনেকেই মানে শুরু করে দিবে আর কি যে এমটিএস 2026-এর নতুন ব্যাচ। আবার বলবে মানে এখন যে যা বলুক নিজের প্রিপারেশনটা ভালো করে করো। কিন্তু আলটিমেটলি যখন 2026-এ গিয়েও দুর্নীতি হবে তখন, এখন তো মানে সব টিচার মানে দেখবে দুদিন পরে যখন নতুন ব্যাচ নিয়ে আসবে বিশাল বড় মোটিভেট করবে এই তারপরে মানে যখন এখন যে দুর্নীতি হচ্ছে, এখন তুমি কি করতে পারছো? একটা টুইটার ক্যাম্পেনও তো মানে কেউ অর্গানাইজ করলো না যে একটা টুইটার ক্যাম্পেন হোক লিস্ট, মানে লোকের কাছে ব্যাপারটা পৌঁছোক, সেটা নিয়েও তো মানে কেউ কিছু করলো না। তো ভাই কি হবে, সব টিচার ওই নিজের নিজের ব্যাচ বিক্রি করার মানে সবার নিজের স্বার্থ ছাড়া এখন ভাই কেউ কাউকে ইয়ে করে না আর কি। তুমি স্টুডেন্ট পরীক্ষা দিয়েছো, তুমি চলে যাও ওই মোটামুটি এখন মানে অনেক টিচার আছে তাদের স্কোরটাই জানতে চাইছে। হ্যাঁ বলেছে যারা 110 স্কোর প্লাস করেছো বা 115 প্লাস করেছো, হ্যাঁ, শুধু তাদের স্কোরটাই শেয়ার করো। বাকি যারা তোমরা 100-র নিচে আসো তোমরা ভেসে যাও, বানের জলে ভেসে যাও, তোমাদের কোনো দরকার নেই, ঠিক আছে। তো এই হচ্ছে মানে এখনকার টিচারের মেন্টালিটি। তো এখন মানে দুর্নীতি দিয়েও যদি মানে কেউ ধরো 150-এ 150 পেয়েছে, আর সে যদি কোনো টিচারকে গিয়ে বললো যে হ্যাঁ স্যার আমি অনেকদিন ধরে প্রিপারেশন করছি, আমি মানে মেহনত করে পেয়েছি, হ্যাঁ ওয়া ওয়া করে শাবাশি দিবে তাকে, ঠিক আছে।
এখনকার টিচারের মেন্টালিটি এরকম হয়ে গেছে। আর তুমি যদি মানে 2026-এর প্রিপারেশন করতে চাও, ঠিক আছে, তো ভাই এখন থেকে কিন্তু, আর এখন এই যে এডিকুইটি এডিকুইটি ব্যান হবে, এডিকুইটি ব্যান হবে এটা কিন্তু বলেনি, ঠিক আছে। ওরা ওই বাকি অন্য জিনিসগুলোর জন্য মানে কোম্পানি হায়ার করছে, এডিকুইটি কিন্তু এখনো টোটালি ব্যান হয়নি, আর এটা নোটিশে বলেও নি, আর এটা নিয়ে সব টিচার মেতে আছে। তোমার এমটিএস চিটিং হয়েছে, এমটিএস গাই বাহার মে, সব এই মানে এই এডিকুইটিকে নিয়েই পড়ে আছে। আর যারা যারা ভাবছো 2026-এর প্রিপারেশন শুরু করবে, মানে একদম ভাই এমটিএস এর জন্য ডেডিকেট হয়ে প্রিপারেশন অবশ্যই করো না, এটা মানে আমি সাজেস্ট করছি। আমিও 2 বছর ধরে শুধু এমটিএস এরই প্রিপারেশন নিয়েছি। আলটিমেটলি গিয়ে কি হলো এবারে, কিন্তু মানে চান্স খুবই কম আর কি। আমি তো আশা ছেড়ে দিয়েছি, কি হবে জানি না, তো চান্স তো খুবই কম। তো যারা যারা মোটামুটি 26-এ প্রিপারেশন করবে, তো শুধু ভাই এমটিএস এর জন্য পড়ো না, বাকি তুমি সাথে ম্যাথ রিজনিংটাকেও ভালো করে করো। ভাই আমি এত জিকে পড়েছি, এত জিকে পড়ার পরেও এবারে গিয়ে আলটিমেটলি আমার জিকেতেই বাস হয়ে গেল। তো ভাই মানে মিডিয়াম লেভেলে পড়ো আর কি, মানে সব এক্সামই যাতে কভার হয়ে যায়। শুধু এমডিএস এর জন্য পড়লে কিন্তু ভাই আলটিমেটলি গিয়ে তোমার লসটা নিজেরই হয়ে যাবে। আর এখন টিচার এসে যে যাই বলুক, ওদের কথা দিয়ে কোনো মানে লাভ নেই আর কি, ওদের কথা শুনে। আর প্রিপারেশনটা ওই ভালো করেই নিতে হবে তোমাকে, মানে সব মিলিয়ে আর কি। আর বাকি এমটিএস এখন লাক বেস্ট এক্সাম হয়ে গেছে, তোমার যদি লাক ভালো থাকে, তোমার এবারে 90 নাম্বারও সিলেকশন হয়ে যেতে পারে, তোমার যদি লাক ভালো থাকে। আর তোমার যদি লাক খারাপ থাকে, তাহলে তোমার 110 নাম্বার পেয়েও সিলেকশন হবে না, এরকম হয়ে গেছে এখন এমটিএস এক্সাম। ধরো যে 110 পেয়েছে, তার যদি 20 নাম্বার মাইনাস হয়ে যায়, তো তার স্কোরটা নিচে চলে আসবে। আর যে 90 পেয়েছে, তার যদি 15 নাম্বার প্লাস হয়ে যায়, তার তো 100-র উপরে স্কোর হয়ে গেল। তো ব্যাপারটা এরকম হয়ে গেছে। তো মানে যারা প্রিপারেশন শুরু করবে ভাবছো, তারা অবশ্যই আগে ভেবো ভালো করে, ঠিক আছে। মানে শুধু এমডিএস এর জন্য না, সব এক্সামের জন্যই প্রিপারেশন তোমাকে নিতে হবে। ধরো যারা 10 লেভেলের প্রিপারেশন নিচ্ছ, তো এখন 10 লেভেল কি, এখন সব লেভেলই একই তোমাকে। ওই যারা এমডিএস এর প্রিপারেশন নিবে ভাবছো, এদিকে রেলের গ্রুপ ডি আছে, রেলওয়ের অনেক পোস্ট আছে, তুমি সিএসএসএল এরও প্রিপারেশন নিতে পারো। সিজিএলটা যদি না করো, বেশি একটু হার্ড হয়ে যায়, তো তুমি সিএসএসএল, সেই সাথে হচ্ছে এমটিএস, তারপরে ওই ফ্রেশ 13-এর কিছু পোস্ট আছে, সেগুলোর জন্য তুমি ভালো করে পড়তে পারো। সেখানে 4টা সাবজেক্টেরই গুরুত্ব আছে। ফ্রেশ 13-এ যদিও মানে অল্প করে ভ্যাকেন্সি বেরোয়, কিন্তু সেখানেও তুমি যদি ভালো স্কোর করতে পারো, তো সিলেকশনের সম্ভাবনা আছে আর কি। আর এই যত দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতি যতদিন বন্ধ হবে না, ততদিন ভাই মানে তোমার চাপ আছে আর কি এখানে। মানে সব এই যে এবারেই ধরো দুর্নীতি দিয়েই তো 1000 সিট চলে যাবে, 1200 সিট তো তারাই মানে ওই 15 লাখের ক্যান্ডিডেটই নিয়ে যাবে। তো বাকি এই জন্য অবশ্যই কম্পিটিশন বেড়ে যাবে। যেমন 2024-এ ভাই কোনো মানে দুর্নীতি হয়নি, আশা করি। দুর্নীতি হলে মানে খুবই কম হয়েছে। ওই পরীক্ষার আগে 2024-এও একটু শোনা গিয়েছিল বিহারের পূর্ণিয়াতে, তো সেখানে হয়তো মানে 150-এ তো কেউ 50 পায়নি, আগের বারে সহজ প্রশ্ন হয়েছিল তারপরেও। আর এবারে এত কঠিন প্রশ্ন হওয়া সত্ত্বেও 150-এ 150 পার হয়ে গেল। তো এখন মানে প্রিপারেশন করার আগে মানে অবশ্যই ভাববে, মানে সব এক্সামের জন্য প্রিপারেশন করবে, শুধু এমডিএস না আর কি। আর যাদের বয়সটা কম আছে, যারা ভাবছো আমি শুধু এমডিএস এর জন্য প্রিপারেশন করব, হ্যাঁ তারা প্রিপারেশন করতে পারো। 4-5 বছর 4-5টা অ্যাটেম্প্ট যাদের বাকি আছে, তারা দিতে পারো। আর যাদের মোটামুটি বয়স হয়ে গেছে, যাদের 2-1টা অ্যাটেম্প্ট বাকি আছে, তোমাদের আমি এখনই সাবধান করে দিব, তুমি সব এক্সামেরই প্রিপারেশন করো, শুধু এমডিএস এর জন্য না। ফালতু ফালতু নইলে মানে এটা একটা ইলুশন হিসেবে কাজ করছে, আরো তোমার 1-2 বছর যে কোন দিক দিয়ে বেরিয়ে যাবে নিজেও বুঝতে পারবে না। সো এই হলো আজকের ভিডিও। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও।